এবং ডিজেলের দাম প্রতি লিটার 3 টাকা বৃদ্ধি ঘটিয়েছে। আপনারা জানেন কিছুদিন পূর্বে কেন্দ্রীয় সরকারের নির্দেশে 900টি জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি করেছে এবং রান্নার গ্যাসের দাম 1 টাকা বৃদ্ধি করেছে। আবার বাণিজ্যিক গ্যাসের মূল্য প্রায় 1000 টাকা বৃদ্ধি করে তার দাম 3000 টাকা ঘটিয়েছে। আপনারা জানেন বাজারে আগুন লেগেছে, অত্যাবশ্যকীয় পণ্যের মূল্য হু হু করে বাড়ছে, সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না, জনগণ দিশেহারা, রুটি রোজগারহীন দেশের কোটি কোটি মানুষ আজ দিশেহারা, বাঁচার কোনো পথ পাচ্ছে না। এই অবস্থায় সরকার আবারও পেট্রোল ডিজেলের দাম বাড়ালো, আবার জিনিসপত্রের দাম বাড়লো। আপনারা এও জানেন যে ভারত সরকারের নির্দেশে এই দেশের তেল কোম্পানিগুলি রাশিয়া থেকে অনেক কম দামে কাঁচা তেল আমদানি করার ফলে তারা হাজার হাজার কোটি টাকা লাভ করেছে। তখন আমাদের দেশের সরকার এই পেট্রোল ডিজেলের দাম 1 পয়সাও কমায়নি। আজকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের অজুহাত খাড়া করে আবার পেট্রোল ডিজেলের দাম বাড়ালো। এই যে একটার পর একটা জনস্বার্থ বিরোধী নীতি নিয়ে জনগণের উপর চাপিয়ে দিচ্ছে, জনগণকে বাঁচার পথ করবে সরকার, তার পরিবর্তে জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। আমরা এসইসিআই কমিউনিস্ট দলের উদ্যোগে সারা দেশে এই জনবিরোধী সিদ্ধান্ত পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে আন্দোলন গড়ে তুলছি। আজকে তারই অঙ্গ হিসাবে বটতলায় আমরা বিক্ষোভ সমাবেশ করছি। আমাদের দাবি কেন্দ্র এবং রাজ্য সরকারের ট্যাক্স, জিএসটি এবং সেস পেট্রোল ডিজেলের উপর থেকে কমাতে হবে এবং পেট্রোল ডিজেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে। এবং জনগণের নিকট আবেদন রাখছি এই দাবিতে জনগণ দলে দলে আন্দোলনে যোগদান করে সরকারকে বাধ্য করতে এই দাবিগুলি মেনে নেওয়ার জন্য।